কাচ্চি খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমি নিজেও কিন্তু প্রচণ্ড পরিমাণে কাচ্চিটা ভালোবাসি, তাই আবারও চলে আসলাম কাচ্চির সেই ভিডিওটা নিয়ে। তো আজকে আমি চিকেন কাচ্চিটা করব। এটা আমার ছোট ভাইয়ের অফিসের লোকজন আছে, তারা খাবে, এবং বস আছে, সেও খাবে। যেহেতু হিন্দু আছে, সেই কারণে আমি চিকেন দিয়ে করব কাচ্চিটা। তো এখানে সব মশলা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো এখানে যা যা আছে, টক দই আছে, বাদাম বাটা, পোস্তদানা বাটা, কাচ্চির মশলা, আদা জিরা রসুন পেঁয়াজ, যা যা বাটা মশলা লাগে সব মশলাই কিন্তু এখানে আছে। আর আমার লাগবে দুধ লাগবে, গুঁড়া দুধ, একটু জাফরানের রঙটা লাগবে, এই আর কি। আর তেমন কিছু না কিন্তু। আর কাচ্চিটা একদম মশলার উপরেই হয় কিন্তু। আর কাচ্চিটা খেতে কিন্তু দারুণ মজার লাগে। আমার খুবই প্রিয় একটি খাবার কাচ্চি, অনেক মজার। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। আমি কিন্তু অলরেডি ভাত রান্না করে ফেলেছি, মুরগির মাংস রান্না করতাম। তো এর মাঝেই দেখলাম আমার মা বাজার খরচ নিয়ে চলে আসলো। মুরগিটা আর একটু বড় পিস করলে ভালো হতো। যাই হোক, পিস করে নিয়ে এসেছে আমার মা। তো এগুলো ধুয়ে টুয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখন মাখিয়ে রাখতেছি। মাংসটা আগে আমি মাখিয়ে রাখবো খুব ভালোভাবে, যেহেতু মাংসের মাঝে মশলাটা ঢুকার একটা ব্যাপার আছে। তো সেই কারণে আমি আগে মাংসটা মাখিয়ে রাখতেছি। আর এখানে শর্টকাটে আমি কাচ্চি রান্নাটা দেখিয়ে দিব, কারণ এর আগেও আমার কাচ্চির ভিডিওটা দেওয়া আছে। তো আমি চালটাও সেদ্ধ করে নিয়েছি, এর ফাঁকে আমার পেঁয়াজের ব্রেস্তাও হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটা বড় হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিলাম, এরপর ব্রেস্তা দিয়ে দিলাম, আর তার উপরে আলুগুলো ছিটিয়ে দিলাম। কারণ আলুগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তার সাথে একটু লবণ তেল ঢুকতে হবে আলুর ভিতরে, নয়তো কিন্তু আলুটা খেতে মজা লাগবে না। আর সাথে ভাজা তেলটাও দিয়ে দিলাম এখানে আমি। আর এখন আমি চালগুলো দেবো আর লেয়ার করে দেবো কিন্তু এক এক করে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। আর কাচ্চিটা তো আবারও বলতেছি, তেল এবং মশলার উপরে কাচ্চিটা হয় কিন্তু একমাত্র। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মাংসের থেকে যে পানিটা বের হবে, এই পানির মধ্যে আমার কিন্তু কাঁচা মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু। আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতেছি, ব্রয়লার মুরগিটা কিন্তু একটু নরম হয়ে যায়, তার জন্য আরও আমি পানি ব্যবহার করব না। এখন আমি আদা ফুটা চালটা উপরে বিছিয়ে দিলাম, দিয়ে এর উপরে আমি এই যে দুধ আর জাফরানের যে রঙটা আছে একখানে করে মিশিয়ে রেখে আমি দিয়ে দিব। আর উপরে কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আমি মাটির চুলায় রান্না করব। এই যে 40 মিনিট পর আমি ঘুরে আসলাম কিন্তু। এই যে আমার কাচ্চিটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছিলো, অনেক মজার ঝরঝরা হয়ে গেছে কিন্তু। আমি মশলাগুলোর সাথে মাংসের সাথে চালটা মিশিয়ে এখন খেতে দিব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।